এবার মাদ্রাসায় যৌন নিপীড়ন নিয়ে মুখ খুললেন প্রখ্যাত ইসলামী স্কলার শেখ আহমদুল্লাহ। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোতে নানাবিধ অনাচারের ঘটনা অস্বীকারের উপায় নেই। মাদ্রাসায় যৌন নিপীড়নের মতো ঘৃণ্য কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এ বিষয়ে 2019 সালে একটি লিখিত সুপারিশমালা দিয়েছিলাম। বর্তমানে হজের সফরে আছে বিধায় এ বিষয়ে বিস্তারিত কথা বলার মতো সুযোগ নেই। দেশে ফিরে বিষয়টি নিয়ে বিস্তারিত প্রস্তাবনা পেশ এবং কাজ করার পরিকল্পনা আমার রয়েছে ইনশাআল্লাহ। এ পোস্টের কমেন্টে আহমদুল্লাহ জানান, রামিসার নৃশংস ঘটনা নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন তিনি হজের সফরের উদ্দেশ্যে ঢাকা এয়ারপোর্টে। এর কিছুক্ষণ পর যখন বনশ্রী মাদ্রাসার আরেক ট্র্যাজেডি নিউজ ছড়িয়ে পড়ে, তখন তিনি মাঝ আকাশে নেটওয়ার্কের বাইরে ছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সৌদি আরব পৌঁছার পর ঘটনা জানতে পারলেও উমরা পালন সহ সফরের নানাবিধ ব্যস্ততায় এদিকে আর সেভাবে মনোনিবেশ করতে পারেননি। তবে তিনি বলেন, আমি অনেক আগে থেকেই বলে আসছি, ধর্ষক মাদ্রাসার হোক কিংবা মাদ্রাসার বাইরে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে দ্রুত সময়ের মধ্যে শাস্তি কার্যকর করতে হবে। এরপর এ নিয়ে লম্বা পরামর্শমূলক একটি লেখা লিখেন তিনি, যেখানে মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন কমিয়ে আনার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি তিনি দায়িত্বশীল শিক্ষা বোর্ডকে দেন কিছু প্রস্তাবনাও। তাছাড়া পোস্টে উল্লেখ করা 2019 সালে লিখিত সুপারিশমালাও কমেন্টে লিংক দেন শেখ আহমদুল্লাহ, যেখানে সুস্পষ্ট বেশ কিছু সুপারিশমালা দেখা যায়। মাদ্রাসায় যৌন নিপীড়ন নিয়ে শেখ আহমদুল্লাহর এই পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়। যৌন নিপীড়ন বন্ধে তার এই তৎপরতার প্রশংসা করেন অনেকেই।